জু দেখার পরেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তানজানিয়া রক। কাকে কেমন আমার ছবি তুলছো? আমার ছবি? হ্যাঁ তোলো, মায়ের ছবি তোলো তোলো। এই দূরবীনটা কেনার পর থেকে ও কাউকে ভিডিও করতে পারছে না, শুধুমাত্র আমাকে ছাড়া। তো তারপরে দেখো আমরা ওখানে পাহাড়ি আলুর চপ খেয়ে নিয়েছিলাম। আর ইনি হচ্ছেন সেই গাড়ির ড্রাইভার যিনি প্রথম দিন আমাদেরকে নিউ জলপাইগুড়ি থেকে আমাদের দার্জিলিং নিয়ে আসেন। তো হঠাৎই ওনার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। তো এখানে দেখছিলাম এই তানজানিয়া রকের ওপরে না সবাই উঠছিল। তানজানিয়া রক হিল, এটা ছোট্ট একটা পাহাড়, এটাতে তোমরা উঠতে পারো। আমরা আর উঠিনি, আমাদের কারণ নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে হবে। তো সোনাকে দেখো, ওকে বলছি যে আমি তোমার ফটো তুলছি না, ও আমারই ভিডিও করতে থাকবে। শুধু বলে যাচ্ছে একটাই কথা, মা আর পাপার ছবি তুলবো। বাচ্চাদের এই ছোটো ছোটো জিনিসগুলো দেখলে না আরও বেশি হাসি লাগে। মানে তো যাই হোক, তো দেখো ওর এখানে মানে ফটো তুলে নিচ্ছিলাম। ও একটা এরকম সুন্দর দূরবীন দিয়ে আমাদের দেখছিল, ওর এখানে একটা সুন্দর ফটো তুলছিল। এই তো সুন্দর লাগছে, থাক থাক থাক, সুন্দর লাগছে, সুন্দর লাগছে তোমাকে। দেখ না না, খুলে না খুলে না। থাক ওটা থাক, থাক ওটা থাক। তো ফাইনালি একটা মানে কি বলবো, এটা আমার অনেক বড় স্বপ্ন ছিল যে দার্জিলিং গেলে এই পোশাকে কিন্তু আমরা ছবি তুলবো, ভিডিও করব। ফাইনালি সেই ড্রিমটাও আমার পূরণ হয়ে গেল, যেটা শুধুমাত্র আমার হাজব্যান্ড না থাকলে আমার এই ড্রিমগুলো কেউ পূরণ করে দিতে পারতো না। তো ও কিছুতেই না, সোনা পড়েছিল কিন্তু আমার হাজব্যান্ড কিছুতেই পড়বে না, বলছিল যে দেখো দার্জিলিং কিন্তু আমরা বারবার আসতে পারবো না, আজকে এসেছি আবার কবে আসবো তার ঠিক নেই, তো চলো তোমাকেও তুমিও পড়বে আমাদের সঙ্গে। তো জোর করে আমার হাজব্যান্ডকেও পড়ায়। আর এই দেখো আমার সোনাটাকে এত ভালো লাগছে দেখতে, এই গেটআপে কি অপূর্ব লাগছে, যেন মনে হচ্ছে ওকে আমি এই দার্জিলিংয়েই রেখে দিই আর কি, মানে আমরা সবাই রয়ে যাই এইরকম মনে হচ্ছিলো এই গেটআপটা পরার পরে। আর অ্যাকচুয়ালি না আমরা সোয়েটারের উপরে পরে নিয়েছিলাম, তো সেই জন্য একটু আমাদেরকে আরও মোটু মোটু লাগছে। আমি চা তুলছি, ভিডিও করছো তো? এই ড্রেসটাই এত সুন্দর। বোঝানো যাচ্ছে না কেমন করে। আমার এই যে লেপচা বেটা, হ্যাঁ ওকে সুন্দর লাগছে। বাবা স্মাইল করে দাও, এদিকে দেখা বাবা, এদিকে স্মাইল স্মাইল। এটা কই ক্যামেরা তো? হ্যাঁ দাও আমাকে, দাও আমাকে, দাও আমি একটু দাঁড়া দাঁড়া, আমি তোমাদের দুজনকে ওখানে তুলছি, দাও না মোবাইল। না 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 না, দারুণ লাগছে, হাঁটি হাঁটি করে আসো আসো আসো। এই তো সুন্দর লাগছে তোমাকে, এই তো সুন্দর লাগছে। নাও তা এটা হয়ে যাক তাহলে, দাঁড়া। ভিডিও করে আর ফটো করে এই ড্রেসে মানে কিছুতেই মন ভরছিল না, কিন্তু কি করা যাবে বলো, আমাদেরকে কিন্তু নেক্সট ডেস্টিনেশনে চলে যেতে হবে। তো ফিরে চলে এলাম আবারই আমাদের সেই গেটআপে। আর কে কে এমন আছো শাহরুখ খানের ফ্যান যারা এই মেহুনা মুভিটাকেও দেখোনি, ওখানের গান তো আমার খুব পছন্দ, মানে ওই মুভির। আর সেই কলেজ বা স্কুল বলতে পারো, এখানে শুটিং হয়েছিল। এটা হলো পিস প্যাগোডা, যেটা আমাদের হোমস্টে থেকে এর মাথার চূড়াটা দেখা যাচ্ছিল। শুধু আমরা ওখান থেকে আসতে পারিনি, আমরা কিন্তু এই 23 তারিখ প্রচুর জায়গা ঘুরেছি। শুধুমাত্র আমাদের যে গাড়ির দাদাটা ছিলেন, মানে ড্রাইভার দাদাটা, উফ অসাম লোক ছিল বলেই কিন্তু আমরা সময় ধরে আমরা মনের মতো করে আমরা ঘুরতে পেরেছি। এর মাঝখানে কিন্তু আমরা খাবারও কিন্তু খেয়ে নিয়েছি, সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ অবধিও আমরা করে নিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ পিস প্যাগোডাতে চলে এসেছি। তো এখানে ছোট্ট একটা মন্দির রয়েছে, এখানে বুদ্ধদেবের মূর্তি রয়েছে। তো আমরা আবার অন্য একটা জায়গা, মানে মেন মন্দিরটাতে আমরা এখনও যাইনি, তো চলো ওখানেই যাই।
না তোমার ছবি তুলছে, নাও দেখো না তোমার ছবি তুলছে ও। তো বড় মন্দিরটাতে এবার যাচ্ছি। এখানে কি হয়েছে, আমি তো ভেতরে স্কার্ট পরেছি, আর আমার জুতোটা তোমরা দেখতেই পাচ্ছিলে, ওটা পুরো হাঁটু পর্যন্ত জুতোটা ছিল। তো ওই জন্য কী হলো, আর আমাকে জুতোটা খুলে যেতে হবে, কারণ এখানে বড় বুদ্ধদেবের মূর্তি রয়েছে, এখানে খালি পায়েই সবাইকে যেতে হয়, মোজা পরে আসা যায়। তো আমার তো যেহেতু হাঁটু পর্যন্ত জুতো ছিল, তো আমাকে পুরো জুতোটা খুলেই আসতে হয়েছে। ঠান্ডা কিন্তু লাগেনি, কারণ দুপুরবেলা গিয়েছিলাম, কারণ গরম গরম লাগছিল। এখানে প্রায় টেম্পারেচার ছিল 42 ডিগ্রি মতো। আমার হাজব্যান্ড আর সোনা তো আসেনি, আমি একলাই এসেছি ভিডিও করতে এটার চারিদিকে। তো ও বলছিল জুতো খুলতে হবে, জুতো পরতে হবে, তো তুমি যাও জুতো খুলে। তো সেই জন্য আমি একলাই চলে এসেছি। অসাধারণ একটা বুদ্ধ মূর্তি এখানে রয়েছে, প্রত্যেকটা বুদ্ধ মূর্তি এত সুন্দর, দেখলেই মনে হয় শান্তি, শান্তির প্রতীক। এই জন্য বলেছি পিস প্যাগোডা, এটা সত্যি শান্তি লাগবে এখানে এলে তোমাদের। পিস প্যাগোডা দেখার পরে আমরা কিন্তু আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে গেলাম। ও বাবা, ওখানে যে রাস্তাঘাট ছিল, ওটা দেখার পরে আমার যেন মনে হচ্ছে এই না আমার হৃৎপিণ্ডটা বেরিয়ে আমার হাতে চলে আসে, মানে হাতে ধরারও হয়তো ক্ষমতা থাকবে না। রাস্তা দেখে তো আমি খুবই অবাক হয়ে গেছি। যারা তোমরা গিয়েছো তারা কিন্তু জানো অবশ্যই রাস্তাটা কেমন লাগে। ও বাবা রে, যেন মনে হচ্ছিলো দ্বিতীয়বার আমি কখনো ওই রাস্তা দিয়ে যাব না। কিন্তু ওই যে বলে আনন্দ যেখানে সেখানে কিন্তু বিপদ এলেও সেখানে কিন্তু যেতেই হবে, তাই না? তো আমাদের হৃৎপিণ্ড বেরিয়ে আসলেও কী হয়ে যাবে, আমার সোনার হৃৎপিণ্ডটা কিন্তু ওর দেহের মধ্যে রয়েছে, মানে ওর একদমই ভয় লাগেনি, একদম ভয় লাগেনি, যেটা আমি দেখেই অবাক। গাড়ি ড্রাইভার শুদ্ধ বলছে ইতনা ছোটা বাচ্চা ইতনা ব্রেভ বয়, বাপরে বাপ, মানে কি বলবো, নিজেদেরকেই নিজেরা অবাক হয়ে যাচ্ছি যে এত ব্রেভ বয় কী করে একটা জন্ম দিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমরা কিন্তু সেই জায়গা চলেও এলাম। মানে তোমরা দেখতেই পাচ্ছ কতটা খতরনাক এই রাস্তা। তো কিছুই করার নেই, সুন্দর জায়গা দেখতে যেতে গেলে তো একটু রিস্ক নিতেই হয়, তাই না? তো বলো তো আমরা কোথায় এলাম? হ্যাঁ, আমরা কিন্তু রক গার্ডেনে চলে এলাম। দারুণ জায়গা, অসাধারণ জায়গা, মানে আমি যতই মুখে প্রকাশ করি না কেন, নিজের চোখে যে দেখবে না সে কিন্তু কিছুতেই বিশ্বাস করবে না যে রক গার্ডেনটা কেমন। তো চলো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সবাই এনজয় করতে থাকো আর আমিও এনজয় করি। যে দূরে পতাকাগুলো আছে আমরা পুরো ওখানে যাব। দেখো কি আওয়াজ, তাই না? ঝর্ণার জল, কি আওয়াজ হচ্ছে। কতটা ওপরে এসেছি দেখো। তো দেখো ফাইনালি আমরা এই চূড়াতে নেমে পড়েছি, চূড়াতে পৌঁছে গেছি। সরি, হাঁপতে হাঁপতে বলতে ভুলে যাচ্ছি, আমি ভুলে যাচ্ছি কি বলবো না বলবো। ও, এখানের বড় ঝর্ণাটা রয়েছে, তাই না? তুই যাস না।
কোথায় দেখো সেই সমতল জায়গাটার কতটা উঁচুতে আমরা এসেছি ঝর্ণাটা দেখতে। এখানে সুন্দর সুন্দর ভিডিও তুলেছিলাম, জানি না কোথায় যে আমার গায়েব হয়ে গেল। আমার হাজব্যান্ড তুলেছিল, মনে হয় ভিডিওটাই বাটনটাই টেপেনি, মানে ভিডিও অনই করেনিও। তো যাই হোক, সেটা আমার কোনো দুঃখ নেই। তো তারপরে কি করলাম, পাহাড়ের কোলে যে রেস্টুরেন্টগুলো ছিল ওখানে বসে বসে আমরা একটু খাবার খেয়ে নিলাম। লাঞ্চ তো তার আগেই করে নিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ করা হয়নি, মানে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো তারপরে বিকেল প্রায় তখন বাজে 4টা মতো, তখনও আমরা ওই রক গার্ডেনেই ছিলাম। তো ভাবলাম তখন একটু কিছু খেয়ে নিই। তো তখন খেয়ে নিয়েছিলাম গরম গরম একেবারে চিকেন রাইস। আমরা কিন্তু এবার রক গার্ডেন থেকে নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি, আর কোথায় এসেছি সেটার ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।